আসসালামু আলাইকুম। আপনারা যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো দেখতে চন্দ্রমল্লিকা গাছের মতো হলেও এগুলো হচ্ছে সেই ভয়ঙ্কর পার্থেনিয়াম গাছ। অনেকেই এই গাছকে মৃত্যুদূত বলে, কারণ এই গাছটি প্রচণ্ড রকম বিষাক্ত এবং এই গাছের সংস্পর্শে যখন মানুষ ও গবাদি পশু আসছে তখন বিভিন্ন ধরনের বিষক্রিয়া হচ্ছে। তাই এই গাছটি সম্পর্কে জানা এখন সবার জরুরি এবং এই গাছটি ধ্বংস করাও এখন সময়ের দাবি। এই গাছের আয়ুষ্কাল 3 থেকে 4 মাস, তবে এটুকু সময়ের মধ্যেই এই গাছটি 3 বার ফুল ও বীজ দেয়। এর একটি গাছ 4000 থেকে 25,000 পর্যন্ত বীজ দিতে পারে। এই পার্থেনিয়াম গাছটির সংস্পর্শে আসলে গবাদি পশুর গা ফুলে যায় এবং নানা ধরনের বিষক্রিয়া হয়। এই গাছের পাতা যখন গবাদি পশু খায় তখন পেটের বিভিন্ন ধরনের সমস্যা, বদহজম, বিশেষ করে গাভী যখন খায় অর্থাৎ দুগ্ধবতী গাভী, সেই দুধ তিতা হয় এবং সেই দুধ কোনো মানুষ দীর্ঘদিন খেলে সেই মানুষ মারাও যেতে পারে। এই গাছটি বিভিন্নভাবে ধ্বংস করা সম্ভব। এই পার্থেনিয়াম গাছ কেটে মাটি দিয়ে চাপা দেওয়া যেতে পারে বা হেক্টর প্রতি 1 থেকে 1.5 কেজি হারে আগাছানাশক স্প্রে করে দিলেও এই পার্থেনিয়াম গাছ নাশ করা বা নির্মূল করা সম্ভব। আমরা যে লবণ খাই সেই লবণ যদি 1 লিটার পানিতে 150 গ্রাম হারে দ্রবীভূত করে স্প্রে করে দিই, সেক্ষেত্রেও এই গাছটা কিন্তু মারা যাবে। এই গাছ ধ্বংস করার আগে অবশ্যই মাস্ক পরে নিতে হবে, কারণ এর ফুলের রেণু মানুষের নাক দিয়ে গেলে শ্বাসনালীতে বিষক্রিয়া ও সংক্রমণ হতে পারে। তাই মাস্ক এবং গ্লাভস ব্যবহার করে সাবধানতার সাথে পার্থেনিয়াম নির্মূল করতে হবে এবং সবাইকে এই ক্ষতিকর পার্থেনিয়াম গাছ সম্পর্কে সাবধান করতে হবে। এই ভিডিওটি করেছি আমি ঢাকা বগুড়া মহাসড়কের পাশেই। পার্থেনিয়াম গাছ মূলত মহাসড়কগুলোর পাশে দেখা যায় বেশি। তার কারণ হলো পার্থেনিয়াম গাছের যেই বীজের কথা বলা হলো, এই বীজগুলো খুবই সূক্ষ্ম এবং খুব সূক্ষ্ম মাধ্যমে, বায়ু মাধ্যমে বা গাড়ির চাকার সাথে সাথেও ছড়াতে পারে। তো গাড়ির চাকার সাথে সাথে সাধারণত পার্থেনিয়ামের বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং রাস্তার সাইডে যেই ভূমি থাকে সেই ভূমিতে এই বীজগুলো অতি দ্রুত অঙ্কুরোদ্গম হয়ে গাছ বা চারার উৎপন্ন করে। পার্থেনিয়াম গাছটি এতটাই ক্ষতিকর কৃষি জমির জন্য যে এটা জমিকে অনুর্বর করতে করতে একটা সময় জমিতে ফলনের পরিমাণ এতটাই কমে যায় যে কোনো এলাকা, বিস্তৃত এলাকা অথবা কোনো দেশে দুর্ভিক্ষ পর্যন্ত এনে দিতে পারে। তো বাংলাদেশের কৃষিগত যেই সাফল্য বা ফলনগত যেই অবস্থান, এটাকে নষ্ট করার জন্য বা দুর্বল করার জন্য এই পার্থেনিয়াম গাছের বীজ সাধারণত ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তো পার্থেনিয়াম যেভাবেই ছড়িয়ে থাকুক না কেন, এখনই এই অবস্থাতেই এটাকে সমূলে নির্মূল করার জন্য কৃষক এবং সংশ্লিষ্ট অধিদপ্তরকে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য।